তখন নন্দ উপানন্দ পরামর্শ করলো যে আর গোকুলে থাকা যাবে না, এবার সবাই মিলে আমরা সেই বৃন্দাবনের দিকে যাব। তো বাবা সমস্ত গোকুলবাসী সেই বৃন্দাবনের পথে গেলেন। সেই বৃন্দাবনে গিয়ে গোচারণ লীলা আরম্ভ হলো, যে ভগবান গরু চড়াতে লাগলেন। যে ভগবানের সব থেকে প্রিয় ছিল গোমাতা, যে ভগবান যখন গোচারণে যেতেন খালি পায়েও যেতেন। প্রত্যেক দিন সকালে উঠে গোমাতাকে দর্শন করতেন, গোমাতাকে প্রণাম করতেন। তো গোমাতা যখন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই সময় গোমাতা যখন চারণ করতেন, চারণ করতে করতে গোবিন্দের মুখপানেই তাকিয়ে থাকতেন। আর সেই বাঁশির যে সুর, বাঁশির যে আওয়াজ, সেই আওয়াজ গোমাতা শ্রবণ করতেন। এমনকি শুধু গোমাতা নয় মা, গোমাতার যে বাচ্চাগুলো, বৎসগুলো, তারাও কিন্তু ভগবান কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতেন। যখন ভগবান কৃষ্ণ বাঁশি হয়তো বাজানো বন্ধ করে দিতেন, তখন সেই গোমাতার বাচ্চাগুলো ভগবানের সামনে আসতেন, মানো চোখ দিয়ে বলতেন যে হে মুরলীধর, কেন বাঁশি বাজানো বন্ধ করলে, তুমি বাঁশি বাজাও। মানো সেই গোমাতা নিজের চোখ দিয়ে এই কথাগুলো, ভাবের কথা, ভাবময় কথা গোবিন্দকে জানাতেন। গোবিন্দ আবার বাঁশি বাজাতেন, আর সেই আনন্দে গোমাতাগুলো সেখানে ঘাস, তৃণ ইত্যাদি সেবা নিতেন। এদিকে তারপরে সেই ব্রহ্মার অহংকার হলো, যে দেখিত যে এ যদি সত্যি ভগবান হয়, কারণ ব্রহ্মা মনে মনে ভাবতে লাগলো বাবা, যে এ যদি সত্যি ভগবান হয় তাহলে ব্রজবাসীদের এঁঠো খাওয়ার কেন খাবি। কারণ আপনার এই প্রসঙ্গ সবাই জানেন যে একদিন ভগবান কৃষ্ণ যখন গোচারণে গেছেন, সেই দিন মা যশোদা কানহাকে খাওয়ার দিতে ভুলে গেছে। সখা মিত্র সবাই খাওয়ার নিয়ে গেছে। এবার যারা রাখাল হয় তারা একসঙ্গে থাকে, আর দুপুরবেলাতে তারা গোল করে বসে। যারা জীবনে হয়তো গোচারণে গেছেন তারা জানেন যে সেই রাখালগুলো একসঙ্গে সবাই গোলাকৃতিতে বসে, মাঝের মধ্যে সেই খাওয়ারের পুটুলি রাখে, আর সবাই সেখান থেকে খাবার খায়। তো আজকে তার সখা মিত্র বসুদাম মধুমঙ্গল সবাই ভাবছে, দেখি কানহা আজকে মা যশোদা আমাদের জন্য কি খাবার পাঠিয়েছে। কানহা কিন্তু নিজের পুটুলি খুলছে না, বলছে বের করো না। এমনি করতে করতে কানহা বলছে, দেখো আজকে আমার মা যশোদা আমাকে খাবার দিতে ভুলে গেছে। বলছে কোনো ব্যাপার নাই কানহা। তো সেখানে শ্রীদাম, সুদাম, বসুদাস এরা বাবা সেই নিজের পুটুলি থেকে শুকনো রুটি বের করে। কেউ হয়তো আচার নিয়ে গেছে, সেখানে অল্প একটু স্পর্শ করিয়ে অর্ধেকটা নিজে খায়, আর অর্ধেকটা তাদের সখা কানহাকে খাওয়ায়। এই দেখে ব্রহ্মা ভাবলো, এ যদি সত্যি ভগবান হবে তাহলে কারো এঁঠো কেন খাচ্ছে। তো ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য সেই বৃন্দাবন ধামে এলেন। আর সেই বৃন্দাবনে সমস্ত গাভীর বৎস আর গোপ বালক, যে গোয়াল বাল ছিল, ছোট ছোট বাচ্চা, তো যারা গরু চড়ায়, সেই রাখাল বালকগুলোকে সবাইকে ব্রহ্মা নিজের মায়ার দ্বারা রৈবত্যক পর্বতে নিয়ে গেলেন। এবার ভগবান কৃষ্ণ সন্ধ্যাবেলা দেখছে যে কি ব্যাপার, গোমাতাগুলো আসছে কিন্তু বৎসগুলো কই। কারণ বাবা সন্ধ্যাবেলা যখন গোমাতা গ্রামে ফেরে, নগরে ফেরে, সেই বেলাকে গোধূলি বেলা বলে, গোধূলি বেলা। তো জীবনে কোনোদিন যদি বাবা সম্ভব হয় যে আপনি সেই সময় পথ দিয়ে চলে আসছেন, আর আপনার সামনে গোমাতা দৌড়াতে দৌড়াতে চলে আসছে ঠিক সেই বেলায়, সেখান থেকে আপনি পালাবেন না, সেখানে সাইড হয়ে দাঁড়িয়ে থাকুন। কারণ জীবনের পরম সৌভাগ্য, গোধূলি যদি আপনার শরীরে লাগে তাহলে আপনার সমস্ত তীর্থ যাওয়ার পুণ্য লাভ হবে। আমার কথা নয়, ধেনু মানস গ্রন্থে এরকম কথা বলা হয়েছে। কারণ আমাদের সমাজে বলছে বাবা, কেউ রাস্তা ঝাড় দিচ্ছে, সেই ঝাঁটার ধুলো যদি আপনার শরীরে লাগে তাহলে আপনাকে স্ত্রীহীন হতে হবে, আপনার গৃহ থেকে লক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যাবে সেই ঝাঁটার ধুলো লাগলে। কেউ কুলোতে কোনো কাজ করছে, সেই কুলোর বাতাস যদি আপনার শরীরে লাগে, কুলো তো বোঝেন, হ্যাঁ ইয়া না, কুলো বোঝেন তো, তো কুলোর বাতাস যদি শরীরে লাগে বাবা,
তাহলে ইন্দ্রকেও শ্রীহীন হতে হয়। এই জন্য ঝাঁটার বাতাস, কুলোর বাতাস এইসব যেন আমাদের শরীরে না লাগে। কিন্তু গোধূলি যদি শরীরে লাগে তাহলে এ হচ্ছে পরম সৌভাগ্য। এমনকি সমস্ত তীর্থে যাওয়ার পুণ্য লাভ হয় গোধূলি যদি শরীরে লাগে। আগেকার দিনে বাবা গোরজ মানে গরুর পায়ের যে ধুলো, সেই ধুলোকে বাড়িতে করে রাখা হতো। যে কোনো শুভ কাজে যাওয়ার সময় সেই গৌরজকে কপালে স্পর্শ করিয়ে শুভ কাজে বেরোতো, এত মান্যতা ছিল। আগেকার দিনে যখন বাড়ি থেকে বেরোনো হতো গোমাতাকে দর্শন করে, গোমাতাকে প্রণাম করে তারপরে নিজের কাজে বেরোনো হতো। এখন তো বাবা গরুই নেই, অনেকের বাড়িতে আছে, কিন্তু এখন তো ওই যে প্রথম দিনই বলেছিলাম যে বাড়িতে বেড়াল রাখবো গরু রাখবো না, এটাই হয়েছে আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা। তো অবশ্যই বাড়িতে গরু রাখতে হবে, আর গোমাতার সেবা কিন্তু করতেই হয়। তো সেই গৌরজ মানে গরুর পায়ের যে ধুলো, সেটা যদি শরীরে লাগে তাহলে সমস্ত তীর্থের লাভ হয়, সমস্ত তীর্থযাত্রার ফল লাভ হয় গোধূলি শরীরে লাগলে। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ যে সন্ধ্যা পড়ছে, গরুগুলো দৌড়ে আসছে, কিন্তু গরুর বাচ্চা নেই, বৎস নেই। তো ভগবান যখন চোখ বন্ধ করে দেখলেন যে সমস্ত গোপ বালক আর গরুর বৎস মানে গরুর সেই বাছুরগুলোকে ব্রহ্মা নিয়ে চলে গেছে রৈবত্যক পর্বতে, মায়ার দ্বারা আবৃষ্ট করে রেখেছে। ভগবান স্বয়ং নিজে সমস্ত গাভীর বাছুর হলো, সমস্ত গোপ বালক হলো নিজে স্বয়ং। এবার ভগবান নিজে স্বয়ং যখন সমস্ত গাভীর বাছুর হয়েছে, তো সেই গাভীগুলো যখন সেই গোয়ালাদের বাড়িতে গেছে, অন্যান্য দিন বাবা গরুকে দোহানোর সময় একজনকে দাঁড়িয়ে থাকতে হতো, আজকে কাউকে দাঁড়াতে হচ্ছে না। আজকে সেই বাছুর যখন গোমাতার পয়োধনে মুখ স্পর্শ করেছে, সেই গোমাতার 4টা পয়োধন থেকে নিজে নিজেই দুগ্ধক্ষরিত হচ্ছে। আজকে সেখানকার গোয়ালারা ভাবছে কি ব্যাপার, আমাদের গোমাতাগুলো আজকে এত আনন্দিত কেন যে নিজে নিজেই গোমাতার সেই থন থেকে দুগ্ধক্ষরিত হচ্ছে? কেন হবে না বাবা, আজকে যে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে সেই গোপ বাছুর হয়েছে, গোপ বৎস হয়েছে, আজকে পরম পরম সৌভাগ্যের ব্যাপার। এদিকে কোনো গোয়ালা নিজের সন্তান মনে করে আজকে সেই কানহাকে তেল মালিশ করছে, কেউ স্নান করাচ্ছে, তো পরম পরম সৌভাগ্যের ব্যাপার। তো এইরকম সেই বৃন্দাবনে 1 বছর লীলা চলল। ব্রহ্মা যখন 1 বছর পরে এসে দেখেছে যে বৃন্দাবনে যেরকম গোচারণ লীলা চলছিল সেরকমই চলছে, কোনো অভাব নেই, গাভীর বৎসও আছে, তখন ব্রহ্মা বুঝতে পারল যে এ সাধারণ কোনো বালক নয়, এ সত্যি পরব্রহ্ম। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজে অনেক রূপ ধারণ করে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, বলুন তো এর মধ্যে আসল কৃষ্ণ কোনটা? ব্রহ্মা তখন হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে হে প্রভু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ব্রহ্মার অহংকারকে ভগবান চূর্ণ করলেন। এদিকে সেই বৃন্দাবনে এবার বংশী বাজানো, গতকালকে প্রসঙ্গগুলো আপনারা শুনেছিলেন, আবার একটু বলে দিই, প্রসঙ্গ আলোচনা করে নিই যে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে লাগলেন। তো বলছে বাবা যে ভগবান শ্রীকৃষ্ণের হাতের যে বাঁশি, গতকালকে বলেছিলাম যে ভগবান কৃষ্ণের হাতে 3 ধরনের বাঁশি আছে, বংশী, মুরলী আর বেণু। বংশীটা কেমন? 17 আঙ্গুল লম্বা, 8 ছিদ্রযুক্ত, বেণু 12 আঙ্গুল লম্বা, 6 ছিদ্রযুক্ত, আর মুরলী 2 হাত লম্বা, 4 ছিদ্রযুক্ত। এই 3 ধরনের বাঁশি গোবিন্দের কাছে বিরাজমান। এখানে আর একটা কথা বলে দিই যে অনেক আগেকার একটা প্রসঙ্গ বাবা, যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই বাঁশি হলো কেন? তো অনেক পুরনো একটা কথা যে একবার দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের নাম ছিল নিষ্কাম যজ্ঞ। খুব মন দিয়ে শুনবেন। সেই নিষ্কাম যজ্ঞে যখন পূর্ণাহুতি দিল বাবা, সেখান থেকে 25 পর্বের বাঁশের জন্ম হয়েছিল। দেবগুরু বৃহস্পতি যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ, আর সেই যজ্ঞে 25 পর্বের বাঁশের জন্ম হয়েছিল।
বাঁশের যে পর্ব, তাকে তো বোঝেন, বাঁশের যে পর্বগুলো থাকে, তো সেই পর্বটা ছিল 25 পর্বের বাঁশ। তো দেবগুরু বৃহস্পতি গেল নারায়ণের কাছে যে হে প্রভু, আমি একটা যজ্ঞ করলাম, আর এই যজ্ঞ থেকে এই বাঁশকে আমি কি কাজে লাগাবো প্রভু? ভগবান শ্রীহরি নারায়ণ সেই 25 পর্ব বাঁশের মধ্যে 9 পর্ব বাঁশ দিয়ে নিজের হাতের ধনুক বানালেন। ভগবান নারায়ণের হাতে যে ধনুক, সেই ধনুকের মাপ হচ্ছে 9 পর্ব বাঁশ দিয়ে। এবার দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে যে আমার প্রভু নারায়ণ যখন ধনুক বানালো, তাহলে আমিও বানাই। তো দেবাদিদেব মহাদেবের হাতে যে ধনুক, সেই ধনুকের মাপ হচ্ছে 7 পর্ব বাঁশ দিয়ে। তাহলে বাবা 9 পর্ব বাঁশ দিয়ে হলো নারায়ণের হাতের ধনুক, 7 পর্ব বাঁশ দিয়ে হলো শিবের হাতের ধনুক। তাহলে 9 আর 7 16। তারপরে বলছে রামচন্দ্রের হাতে যে ধনুক ছিল, সেই ধনুকের পরিমাণ 5 পর্ব বাঁশ দিয়ে। তাহলে 16 আর 5 21। এবার অর্জুনের হাতের যে গান্ডীব, সেই গান্ডীব ছিল 3 পর্ব বাঁশ দিয়ে। তাহলে 21 আর 3 24। এখনো বাবা 1 পর বাঁশ বাকি আছে। ওই 1 পর্ব বাঁশ দিয়ে হলো গোবিন্দের হাতের বাঁশি। সেই বাঁশিকে নিজে কৃষ্ণ ধারণ করে আছে সেই 1 পর্ব বাঁশ দিয়ে। এবার সেই বাঁশের সম্পূর্ণ কাজে লেগে গেল। তো সেই বাঁশি গোবিন্দ বাজায়, আর সেই বাঁশির মধ্যে 7টা সুর বিরাজমান। তো সেই কদম গাছ সেই বাঁশিকে বলছে, আচ্ছা বাঁশ, তুমি তোমার জীবনে কি এমন কর্ম করেছিলে যে আজকে গোবিন্দের হাতে আসতে পারলে, গোবিন্দের অধরামৃত সুধাকে তুমি পান করতে পারলে? কি এমন কর্ম ছিল তোমার? খুব মন দিয়ে শুনবেন মা। সেই বাঁশ উত্তর দিচ্ছে, জানো কদম গাছ, গোবিন্দের হাতে আসতে আসতে কি আমাকে কত ব্যথা সহ্য করতে হয়েছে, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। গোবিন্দের কাছে এমনি এমনি আসা যায় না বাবা। গোবিন্দের কাছে আসতে গেলে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করতে হয়। এখানে অনেক মায়েরা আছে যাদের হয়তো স্বামী পছন্দ করে না ভাগবতে আসা, তারা হয়তো তাদের স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছে গোবিন্দের কথা শুনবে বলে। অনেক পরিবার এরকম আছে যারা পছন্দ করে না যে তাদের স্ত্রী, তাদের মেয়ে যেন ভাগবত পাঠে যায়, কিন্তু সেই যারা ভক্ত তাদের নিজের স্বামী, নিজের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি করে এসেছে গোবিন্দের কাছে, গোবিন্দের কথা শুনবে বলে। অনেকে তো বাবা রাত্রিবেলাতে গিয়ে খাবে, তার জন্য এখনই রান্না বান্না করে এসেছে যেন রাত্রে গিয়ে পতিদেবতার কোনো ঝামেলা না করে। তো গোবিন্দের কাছে আসতে গিয়ে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আর যে যন্ত্রণা সহ্য করতে পারবে, যে কষ্ট সহ্য করতে পারবে, সেই গোবিন্দের কাছে থাকতে পারবে। আর যে যন্ত্রণা সহ্য করতে পারবে না, কথার মাঝখানে তাকে উঠে চলে যেতে হবে যে কেন বাপরে, রাত্রি 10টা হয়ে গেছে, আমার অমুকের বাবা খুব রাগারাগি করবে। আর যে কষ্ট সহ্য করতে পারবে, যে যন্ত্রণা সহ্য করতে পারবে, ঠিক ঠিক বসে থাকবে, কথা যতক্ষণ না, কারণ বলছে যে ভাগবত কথা যতক্ষণ না বিরাম হবে ততক্ষণ কিন্তু এখান থেকে উঠে যেতেই নাই। আর তাদের দুর্ভাগ্য যাদের এই ভাগবত কথা শুনতে শুনতে বলে না হয় এবার তো ঘুমানোর টাইম হয়ে গেছে, খাবার টাইম হয়ে গেছে, বাড়ি যেতে হবে। মানে জীবনে তো সারাদিন খাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন খাবার খাবে, অন্তত এই কটা দিন গোবিন্দের কথা রসাস্বাদন করো, জীবনের পরেও মুক্তি ঘটে যাবে। তো অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় গোবিন্দের কাছে আসার জন্য। সেই বাঁশি কদম গাছকে বলছে, জানো কত কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে গোবিন্দের কাছে আসতে গিয়ে। গোবিন্দের কাছে আমি এমনি এমনি আসতে পারিনি, জানো আমাকে যখন তৈরি করা হয়েছিল, চোখ বন্ধ করে একটু ভাববেন মা, একটা বাঁশি যখন তৈরি করা হয়, সেই বাঁশি কেমন করে তৈরি করা হয়? প্রথমে একটা লোহাকে গরম করা হয়, সেই লোহাকে আগুনে লাল করে গরম করে সেই বাঁশের সারা অঙ্গে ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়। সেই বাঁশি বলছে, জানো লোহাকে গরম করে আমার সারা অঙ্গে ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়, তবু আমি কিছু বলি না, চুপচাপ তাকে সহ্য করি। আমারও ব্যথা হয় যখন সেই তপ্ত লোহা আমার মধ্যে ফোটানো হয়, আমার শরীর থেকেও ধোঁয়া বেরোয়, আমার শরীর থেকেও কষ্ট, আমারও কষ্ট লাগে, কিন্তু জানো সেই কষ্টকে আমি সহ্য করেছি বলে আজকে গোবিন্দের হাতের বাঁশি হতে পেরেছি।
সেই বাঁশ যদি বাবা কষ্ট সহ্য করতে না পারত, সেই বাঁশকে যদি ওই ছিদ্র করার সময় বাঁশ যদি ফেটে যেত তাহলে বাঁশি হতো? তাহলে বাঁশি হতো না। সেই বাঁশ বলছে, জানো লোহাকে গরম করে আমার সারা দেহ ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়েছে, তবু আমি কিছু বলিনি, তাই আজকে আমি গোবিন্দের হাতের বাঁশি হতে পেরেছি। এই জন্য জীবনে মা প্রচুর কষ্ট আসবে, অনেক জ্বালা যন্ত্রণা আসবে, ধর্মের পথে থাকতে গেলে মা অনেক কষ্ট আসবে। দেখবেন অনেক সময় মনে হবে আমি এত পূজা পাঠ করি তবু আমার কপালে কেন কষ্ট কেন? যারা পূজা পাঠ করে না তাদের তো অনেক ধন, তারা তো অনেক শান্তিতে আছে, অনেক ধন দৌলত আছে, এরকম আমাদের অনেক সময় মনে হয় মা। তো বলছে যে যারা ধর্মের পথে থাকে তাদেরকে ভগবান পরীক্ষা করেন। দেখবেন একটা স্কুলে যারা ভালো স্টুডেন্ট হয়, ভালো ছাত্র হয়, সে বিদ্যালয়ের শিক্ষক মশাই সেই ভালো ছেলেদেরই পরীক্ষা নেয়। আর যেসব ছেলে মাতাল, যেসব ছেলে মস্তান, মাস্টারমশাই তাদের পরীক্ষা নেয়? তাদের পরীক্ষা নেয় না। ঠিক সেই রকম যারা গোবিন্দের নাম শুনতে আগ্রহী, যারা ভাগবত কথা শুনতে আগ্রহী, যারা ভাগবত কথা শ্রবণ করবে, যারা ধর্মের পথকে বেছে নেবে, যারা ধর্মের পথে থাকবে, তাদেরকে ভগবান বারে বারে পরীক্ষা নেয়। তো বাবা আমাদের জীবনে একটা ভালো কিছু চাকরি পেতে গেলেও পরীক্ষা দিতে হয়, তাহলে গোবিন্দকে পাবেন, পরীক্ষা দেবেন না? তাহলে আমাদের জীবনে যত কষ্ট আসবে সেটা গোবিন্দের পরীক্ষা মনে করে সেই কষ্টগুলোকে মেনে নিন। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করবেন যে হে প্রভু, তুমি কষ্ট দিচ্ছ দাও, কিন্তু সেই কষ্ট সহ্য করার ক্ষমতাটাও দিও। ভগবান কিন্তু আপনাকে যত কষ্ট দেবে, কষ্ট সহ্য করার ক্ষমতাও কিন্তু দেবে। এই জন্য ভগবানের কাছে ধন দৌলত চাইবেন না। সত্যি কথা বলতে তো ভগবানের কাছে চাইতেই নাই, কিন্তু আমরা মানুষ, আমরা ওই দুর্যোধনের মতন ভগবানের কাছে যাব আর ভগবানের কাছে চাইব। ভগবানের কাছে কদাপি চাইতে নাই। কিছু কিছু মানুষ তো বাবা 10 টাকার বাতাসা দেবে আর 10 লাখ টাকার জিনিস চাইবে, এটা করে দাও, ওটা করে দাও, ওটা করে দাও। ভগবানের কাছে চাইতেই নাই, কারণ ভগবান জানে কখন কাকে কি দিতে হয়, শুধু সময়ের অপেক্ষা। একটা কথা মনে পড়ে গেল, বলছে মা একটা জামাই একটা নগরে এসেছে, একটা গ্রামে এসেছে। তো সেই জামাইটা যখন একটা গ্রামে, খুব মন দিয়ে শুনবেন যে ভগবান কাকে কি জিনিস দেয়। তো সেই জামাইটা যখন সেই গ্রামে গেছে, শ্বশুর বাড়িতে যাবে, তো আগেকার দিনে তো বাবা হেঁটে হেঁটে যেতে হতো। তো রাস্তা দিয়ে বৈশাখ মাসের দিন চরম রোদ, তো একটা জমির মাঝখান দিয়ে সেই জামাই বাবাজি চলে যাচ্ছে। তো সেই জামাই বাবাজি একটু জমির ভেতরে যখন গেছে, মাঠের মধ্যে গেছে, তো দেখছে একদিকে তরমুজের জমি। তরমুজ তো চেনেন, হ্যাঁ ইয়া না? চেনেন তো? তো সেই তরমুজের জমি, আর একদিকে বাম দিকে ছিল একটা বট বৃক্ষ, বটের গাছ। বটের গাছ চেনেন, হ্যাঁ ইয়া না? শুনতে পেলাম না। তো সেই জামাই বাবাজি একবার ওই বট গাছকে দেখছে আর একবার ওই তরমুজের লতকে দেখছে, আর খুব হাসছে। হাসতে হাসতে এবার ভগবানকে গাল দিতে আরম্ভ করলো। ভগবানের কোনো কাণ্ড জ্ঞান নেই, ভগবান জানেই না কাকে কি দিতে হয়। বলছে যার গাছ এত প্রকাণ্ড, বটবৃক্ষ এত বড়, বট গাছ এত বড়, তার ফল দিয়েছে এতটুকুটুকু। বট গাছের ফল ছোট না? আর তরমুজের লত এত নাজুক, তার ফল দিয়েছে এত বড় বড়। এটা তো উল্টো হয়েছে। তো সেই বট গাছকে দিতে হতো তরমুজের মতন ফল, আর সেই লতকে দিতে হতো ছোট ছোট ফল, যেটা কেউ সহ্য করতে পারবে। খুব গাল দিচ্ছে যে ভগবানের কোনো কাণ্ড জ্ঞান নেই, ভগবান জানেই না কাকে কি দিতে হবে। তো এইখানে একটা জমিতে একজন কৃষক ও চাষ করছিল। বলছে কি ব্যাপার জামাই বাবাজি? কারণ আগেকার দিনে বাবা গ্রামের একটা জামাই যদি থাকতো তো পুরো গ্রামটাই ওকে জামাই বলে ডাকতো। আগেকার দিনে আমাদের এরকম সম্পর্ক ছিল যে গ্রামে যদি মামার বাড়ি থাকে তাহলে ওই গ্রামের সবাই মামা। আগে যদি একটা কেউ জামাই থাকতো তাহলে গ্রামের জামাই ওটা। আগেকার সম্পর্কের মধ্যে এত মধুরতা ছিল। কিন্তু এখন বাবা সেই সম্পর্কে এত খারাপ চলে এসেছে যে পাশের বাড়ির যদি কোনো জামাই বাবাজি চলে আসে তো রাস্তাতে কথাও বলবে না, এরকম অনেক মানুষ আছে। আমাদের সম্পর্কের মধ্যে এত তিক্ততা চলে এসেছে যে সেই সম্পর্কের মধ্যে আর মিষ্টতা নেই। এখনকার সম্পর্ক, আমাদের সম্পর্কগুলো ভাঙা ভাঙা সম্পর্ক হয়ে গেছে। আগে আগে একটা জামাই যদি গ্রামে যেত সেই পুরো গ্রামটাই শ্বশুর বাড়ি,
আজকে তাকে ডাকতো, কালকে ওর বাড়িতে যেতে হতো, সবাই পুরো আত্মীয় স্বজনে ভরা থাকতো, সম্পর্ক এত মধুর ছিল। আগে 15 জন 20 জন পরিবারে থাকতো বাবা, একটা হাঁড়িতেই ভাত রান্না হতো, সবাই মিলে তাদের সংসারে আনন্দের সহকারে চলতো। একটা পরিবারে হয়তো 3 জন 4 জন রোজগার করত, আর 15 জন লোকের খাওয়া দাওয়া হতো, অতিথি আসতে গেলেও কোনো অসুবিধা হতো না, কত আনন্দের সহিত সেই দিনগুলো যেত। কিন্তু এখন বাবা পরিবারে 3 জনাই রোজগার করে, স্বামীও রোজগার করছে, বউ রোজগার করছে, মাও পেনশন পাচ্ছে, তবু তাদের পরিবারে কলহ ছুটছে না, তাদের পরিবারে অশান্তি ছুটছে না। স্বামী স্ত্রী এক জায়গায়, মা আর এক জায়গায়, 3 জনের ফ্যামিলি, তবু শান্তি নাই। কারণ আমাদের সম্পর্কের মধ্যে এতটা তিক্ততা চলে এসেছে। কেন? আমরা ধর্ম পথ থেকে দূরে সরে গেছি, আমরা ধর্মের পথ থেকে দূরে সরে গেলাম, ওয়েস্টার্ন কালচারগুলোকে ধারণ করতে লাগলাম। এই জন্য আজকে আমাদের এই সম্পর্কের মধ্যে তিক্ততা ভাব চলে এলো, মধুর সম্পর্ক আর নেই। তো সেই কৃষক বলছে, কি ব্যাপার জামাই বাবাজি, তুমি ভগবানকে গাল দিচ্ছ কেন? বলছে, দেখুন ভগবানের কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন বাবাজি, কি হয়েছে? বলছে, দেখুন যে যার গাছ এত প্রকাণ্ড, যার গাছ এত বিশাল বড়, তাকে কি না ফল দিল এই ছোট ছোট, আর বেচারা তরমুজের লত, সে তো নাজুক, তাকে দিল এত বড় বড় ফল। এটা ভগবানের কোনো জ্ঞান আছে বলুন? তো এই ছোট ফলটা তো দেওয়া উচিত ছিল সেই তরমুজের লতকে, আর তরমুজের মতন বড় বড় ফল এই প্রকাণ্ড গাছকে দেওয়া উচিত ছিল। তো সেই কৃষক বাবা হাসতে লাগলো, আর সেই জামাই বাবাজি বলছে যে আর যেতে পারছি না, একটু আরাম করে নিই, একটু জল পান করে নিই। তো এবার জল পান করবে, তো বাবা নিয়ম আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জল পান করতে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কদাপি জল পান করতে নাই। জল পান যখনই করবেন বসে বসে জল পান করতে হয়, কারণ আমাদের সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্র আছে, সেই আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে দাঁড়িয়ে জল পান করলে আপনার শারীরিক অবস্থার অবনতি হবে। এই জন্য যখনই জল পান করতে হবে বসে যান, বসে গিয়ে জল পান করুন। তো সেই জামাই বাবাজি বসবে কোথায়? চরম রোদ, তো গাছের ছায়া লাগবে, তো সেই বট গাছ তলাতে গেছে, আর বট গাছ তলাতে বসলো, বসে জল পান করলো, আর সেই বট গাছই ছিল নারায়ণ বিরাজমান। তো এবার যখন সেই জামাই বাবাজি জল পান করেছে, তো ভাবছে একটু জিরিয়ে নিই, একটু আরাম করে নিই। তো সেই জামাই বাবাজি একটু চোখ বন্ধ করলো, বট গাছ তলাতে নিচে বসলো, ঘুমে একটু চোখ বন্ধ করে বিশ্রাম করছে। আর সেই সময় নারায়ণ সেই বট গাছের 1-2 ফল সেই জামাই বাবাজির উপরে টুকটুক করে ফেলে দিল। এবার জামাই বাবাজির ঘুম ভেঙেছে। এবার ওই বটের ফল যখন জামাই বাবাজির উপরে পড়েছে, জামাই বাবাজি এবার কিন্তু ওই বট গাছকে ধরে কাঁদতে আরম্ভ করেছে যে ভগবান তুমি জানো কাকে কি দিতে হয়, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তো যে দূরে কৃষকটা ছিল সে মনে মনে ভাবছে যে ওই জামাই বাবাজি কি পাগল হয়ে গেল নাকি? একটু আগে ভগবানকে গাল দিচ্ছিল, আবার এখন ভগবানের জয় জয়কার করছে। তো কৃষকটা এলো, বলছে কি ব্যাপার জামাই বাবাজি, তুমি কি পাগল টাগল হলে নাকি? বলছে না না না। বলছে একটু আগেই তো তুমি ভগবানকে গাল দিচ্ছিলে, আর এখনই ভগবানকে আবার একদম পুরো মানছো, ভগবানের জন্য কাঁদছো, কি ব্যাপার? তো সেই জামাই বাবাজি বলছে যে জানেন আমি একটু আগে না ভগবানকে খুব গাল দিচ্ছিলাম, যে ভগবান জানে না কাকে কি দিতে হয়, যাকে দেওয়ার ছিল বড় বড় ফল তাকে দিল ছোট ফল, আর যাকে যে নাজুক লত তাকে দিয়েছিল বড় বড় ফল। এই জন্য আমি ভগবানকে গাল দিচ্ছিলাম। এখন বুঝতে পারলাম যে ভগবান যা করে ভালোর জন্যই করে। কেন বাবাজি? বলছে দেখুন আমার জল তেষ্টা লাগলো, আমি জল পান করে বটগাছ তলায় বসলাম, আর সেখানে 3টে ফল আমার মাথাতে পড়েছিল। ভাগ্যিস যদি এই বটগাছের ফল ওই তরমুজের মতন বড় বড় ফল হতো, তাহলে যেরকম 3টা ফল আমার উপরে পড়লো, তাহলে এতক্ষণ আমার রাম নাম সত্য হয়ে যেত। ভাগ্যিস ওই বট গাছের ফল ছোট বলে আমার কোনো ব্যথা লাগলো না। আর তরমুজের যে লত, আমি এত যে রোদ্রে হাঁটছিলাম, আমি তো তরমুজের লতের তলাতে গিয়ে আরাম করতাম না, আমি একটা বট গাছ তলাতে আরাম করতাম। তো এই জন্য আগে থেকেই ভগবান জানে কাকে কি দিতে হবে। সেই জামাই বাবাজি সেই বট গাছের কাছে একটা আশ্রম করে সেখানেই থেকে গেল। তো এই জন্য আমাদের সমাজে আমরা ভগবানকে অনেক সময় গাল দিই, ভগবানকে অনেক সময় বকে দিই, ভগবানকে অনেক সময় ভগবানের থেকে নিরাশ হয়ে যাই।
এটা কখনোই শোভনীয় নয়। যে ভগবানের কাছে যান, ভগবানের কাছে চাইতে নাই, কারণ ভগবান জানে কাকে কি দিতে হবে। কারণ আমি মায়ের গর্ভে যখন ছিলাম বাবা, বাইরে থেকে আমাকে কেউ খাওয়াতে যায়নি। আমি মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের মাধ্যম দিয়েই আমি আহার পেয়েছিলাম। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমার মায়ের স্তনে ভগবান দুগ্ধামৃত পাঠিয়ে দিলেন, সেই দুগ্ধামৃত পান করলাম আমি আবার একটু যখন বড় হলাম, আমার দাঁত বেরিয়ে এলো, তখন আমি অন্নকে গ্রহণ করতে আরম্ভ করলাম। তো ভগবান জানে কখন কি কাকে দিতে হবে। এই জন্য মা শুধু সময়ের অপেক্ষা, ওয়েট করতে হবে। জীবনে যদি ধৈর্য না থাকে তাহলে জীবনে কিছুই সম্ভব নয়। ধৈর্য ধরতে হবে আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু, জীবনে যে মনুষ্য জন্ম পেয়েছি এ অনেক দুর্লভ জন্ম প্রভু, আর এই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম। তাই হে প্রভু, মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবত লাভ না হয়, ভগবত কৃপা যদি না হয়, তাহলে ধিক এই মনুষ্য জন্মে। কারণ বলছে মা যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই মানব দেহ লাভ হয়। এক জন্ম দুই জন্ম নয় মা, 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর বলছে এই 84 লক্ষ যোনির মধ্যে বলছে 20 লক্ষ বার আমাদের জন্ম নিতে হয় গাছপালা রূপে। 20 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি বৃক্ষ রূপে। কখনো আম গাছ হয়েছি, কখনো কাঁঠাল গাছ হয়েছি, কখনো জাম গাছ হয়েছি। সেই 20 লক্ষ গাছের মধ্যে তুলসী গাছের মৃত্যু যেদিন হলো, সেই তুলসী গাছের মৃত্যুর পরে মনুষ্য দেহ লাভ হয়। এই জন্য এই মনুষ্য দেহ অতি দুর্লভ। 9 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে বাবা জলে। কখনো মাছ হয়েছেন, কখনো কুমির হয়েছেন, কখনো শামুক হয়েছেন, কখনো শঙ্খ হয়েছেন। তো বলছেন 9 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে জলে। তো এই জলের মধ্যে শঙ্খের মৃত্যুর পর এই মনুষ্য দেহ লাভ হয়। তাহলে 20 লক্ষ বার আমরা জন্ম নিলাম বৃক্ষরূপে, 9 লক্ষ বার আমরা জন্ম নিলাম জলজ প্রাণী রূপে। কখনো মাছ হয়েছি, কখনো কুমির হয়েছি, কখনো শঙ্খ হয়েছি। আর সেই জলজ প্রাণীর মধ্যে মানুষ হলাম কবে? শঙ্খের মৃত্যুর পরে মানব দেহ লাভ হলো। তারপরে বলছে 11 লক্ষ বার আমাদের জন্ম হলো কৃমি কীট রূপে। 11 লক্ষ বার আমাদের জন্ম হলো কৃমি কীট রূপে। কখনো কখনো আমরা মাছি হলাম, কখনো মশা হলাম। এইরকম আমাদের জন্ম নিতে হয়েছে 11 লক্ষ বার। তাহলে সেই কৃমি কীট থেকে আমরা কবে মানুষ হলাম? প্রজাপতির মৃত্যুর পরে তবে মানব দেহ লাভ হয়। প্রজাপতির মৃত্যুর পরে এই মানব দেহ লাভ হয়। তারপরে বলছে বাবা 10 লক্ষ বার জন্ম হলো পাখি কুলে। একবার দুইবার নয়, 10 লক্ষ বার জন্ম হলো আমাদের পাখি কুলে। বলছে এই পাখির মধ্যে আমরা মানুষ হলাম কবে? ময়ূরের যেদিন মৃত্যু হলো, সেই ময়ূরের মৃত্যুর পরে আমাদের মানব দেহ লাভ হয়। তাহলে 10 লক্ষ বার আমাদের জন্ম হলো পক্ষীকুলে। 30 লক্ষ বার জন্ম নিলাম আমরা পশুকুলে। কখনো হাতি, কখনো ঘোড়া, আরও বিভিন্ন যে পশু। বলছে এই 30 লক্ষ বার আমাদের জন্ম নিতে হয়েছে পশুকুলে। এই পশুকুলের মধ্যে আমাদের মানব দেহ লাভ হলো কবে? বলছে গোমাতার মৃত্যুর পরে আমাদের এই মানব দেহ লাভ হয়। গোমাতার মৃত্যুর পরে মানব দেহ লাভ হয়। তারপরে বলছে বাবা 4 লক্ষ বার আমাদের জন্ম হলো বানর কুলে। বলছে সেই বানর কুলে যখন হনুমানের মৃত্যু হলো, বানরের মৃত্যু হলো, তারপরে আমাদের এই মানব দেহ লাভ হয়। তো এই জন্য প্রথমে আমরা 20 লক্ষ বার গাছ হলাম, বৃক্ষরূপে জন্ম হয়। তারপরে 9 লক্ষ বার জলে আমাদের জন্ম হয়। 11 লক্ষ বার পতঙ্গ কৃমি রূপে আমাদের জন্ম হয়। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম হয়। 30 লক্ষ বার পশুকুলে জন্ম হয়। আর 4 লক্ষ বার বানর কুলে জন্ম হয়। এই 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই মানব দেহ লাভ হয়। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর। এই জন্য বাবা কেউ যদি নিজের 3.5 হাত দিয়ে যদি মাপে, তাহলে সবার দেহের উচ্চতা আছে 3.5 হাত। আর যদি আঙ্গুল দিয়ে কেউ মাপে, তাহলে আমাদের প্রত্যেক মানুষের দেহের উচ্চতা হয় 84 আঙ্গুল। আমাদের দেহের উচ্চতা 84 আঙ্গুল। তো এত সুন্দর ভগবান আপনাকে দেহ দিল, যে এত সুন্দরভাবে ভগবান আপনাকে দেহ দিল,
ভগবান আপনাকে দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো হাত দিল, আর আপনি এই দুটো হাত দুটো চোখ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই কাজ করে গেলেন। তাহলে কারণ বলছে বাবা, এই হাতের সৌভাগ্য তখন আসে যখন এই হাত ভগবানের চরণে ফুল নিবেদন করে। এই হাত তখনই সার্থক হয় যখন এই হাত দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। বলছে এই মুখ, তখন এই মুখের সার্থক যখন এই মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করা হয়। যখন এই চোখের সার্থক যখন এই চোখ দিয়ে গোবিন্দ দর্শন করা হয়, তখন আমাদের এই চোখের সার্থক। এই কান বলছে যতক্ষণ না আপনি ভগবানের মন্ত্র আপনি এই কান দিয়ে শুনবেন, ততক্ষণ পর্যন্ত এই কানের পূর্ণতা আসে না। বলছে যখন আপনি গোবিন্দের নাম এই কান দিয়ে শ্রবণ করবেন, তখন আপনার এই কানের মঙ্গল। এই জন্য আমাদের জীবনটাকে বাবা শুধুমাত্র ওই সংসারের খাওয়া দাওয়া, সন্তানকে জন্ম দেয়া, এটার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বলছে আমাদের এই মানব দেহ, কারণ জন্ম নিয়েছি তো একা, যেতেও হবে একা, কেউ আপনার সাথে যাবে না, এসেছি একা, যেতে হবে একা। এই জন্য বলছে মা, যখন আপনি একাই যাবেন তাহলে সাথে গোবিন্দ নাম নিয়ে যেতে হবে, কৃষ্ণ নাম নিয়ে যেতে হবে। তাহলে জীবনে ভগবানের জন্য কর্ম করে যান, যেন ভগবানকে গিয়ে বলতে পারেন যে হে প্রভু, তোমার নাম জপ করেছি। কারণ একবার জীবনে যদি রাম নাম জপ হয়, একবার যদি কৃষ্ণ নাম জপ হয়, তাহলে কিন্তু আমাদের অন্তরে ভগবত প্রাপ্তি জাগরিত হয়। তা শুন, আমরা সবাই মিলে বসে আছি, বসে একটু করজোড়ে ভগবানের একটা নাম কীর্তন শ্রবণ করতে করতে করতালি দিয়ে কথাকে এগিয়ে নিয়ে যায়। কি বলতে হবে মা? এত আস্তে কেন? একটু জোরে বলুন। এই আমার সঙ্গে যারা এসেছে আজকে আরও এরা বেশি করে কম কানে শুনছে, জোরে বলুন যেন এরা জোরে শুনতে পাই। বলো রাধে রাধে। তা শুন, আমরা একটা ভজনের রসাস্বাদন করে তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাই। जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल।
कृष्णा तन तेरा बोले राधे कृष्णा। तेरा बोले राधे कृष्णा तन तेरा बोले राधे कृष्णा। जीवन बोले राधे कृष्णा मुख से निकले राधे कृष्णा। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जिसका हृदय में राम नाम बंद है, जिसका हृदय में राम नाम बंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका हृदय में राम नाम बंद है, जिसका हृदय में राम नाम बंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है। लेकर सिर्फ नाम का सहारा इस दुनिया के करके किनारा। लेकर सिर्फ नाम का सहारा इस दुनिया के करके किनारा। प्रभु राम की रजा में रजा मत है, प्रभु राम की रजा में रजा मत है, उसे हर घड़ी आनंद ही आनंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिस हृदय में राम नाम बंद है, जिसको हृदय में राम नाम बंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। তো বলছে মা, জীবনে যতই কষ্ট আসুক, জীবনে যতই খারাপ সময় আসুক, ভগবানের সম্পর্কে কোনোদিন যেন বিভেদ না ঘটে, ভগবানের নাম শোনাতে যেন কোনোদিন বাধা না আসে। আর বেশিরভাগ দেখবেন যেখানে ধর্ম অনুষ্ঠান হয়, আজও ভারতবর্ষের নারীদের সেখানে দেখা যায়। দেখবেন যে কোনো ব্রত যদি করতে হয়, বাড়িতে কে করবে উপবাস? মা করবে। যে কোনো বাড়িতে যদি কোনো পূজা পাঠ হয়, উপবাস কে করবে? মা করবে। যেখানে কীর্তন হবে সেখানে শ্রোতা বেশি কে হবে? মায়েরা হবে। যেখানে ভাগবত হবে সেখানে বেশি গ্রামে গ্রামে সবাইকে সাহায্য চাইতে কে যাবে? মায়েরা যাবে। যেখানে ভাগবত হবে গোবিন্দের কথা বেশি কে শুনবে? মায়েরা শুনবে। বলছে কেন মায়েরা শুনে বেশি? ধর্মের পথে কেন বেশি মায়েরা অগ্রসর? বলছে ভারতবর্ষের সনাতনী মায়েরা, এদের এত শক্তিশালী, এদের এত শক্তি যে স্বয়ং ভগবানও এদের গর্ভে আসেন। একটা সন্তানকে, একটা ভগবানকে প্রকট করতে পারে ভারতবর্ষের সনাতনী মায়েরা। এই জন্য মায়েরা নিজেদের জন্য একটু জোরে হাততালি বাজান।
এই নিজেদের জন্য বাজালেন, বাবাদের কষ্ট হয়ে গেল, বাবাদের জন্যও বাজালেন। বলল রাধে রাধে। এই বাবাদের জন্য বাজাতে গিয়ে কিন্তু অনেকেই বাজায়নি, এত কাঞ্জুসি করে দিল। বাবাদের জন্য একটু জোরেই বাজান। যত হাততালি দিচ্ছেন বা আমাদের দেহে যত পাপ আছে না, এই পাপগুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। বলছে একটা গাছে যদি বাবা 5টা পাখি বসে থাকে, আর গাছতলায় গিয়ে যদি এইভাবে করতালি দেয়, তো গাছে পাখি থাকবে? গাছের পাখি থাকবে না। ঠিক আমাদের এই দেহরূপ গাছে পাপরূপ পাখি বসে আছে। আর যখনই ধর্ম অনুষ্ঠানে ভগবানের নাম শ্রবণ করতে এসে করতালি দেব, আমাদের দেহে যে পাপরূপ পাখি আছে, সেই পাপরূপ পাখি এই করতালির আওয়াজ শুনে ভয়েই পালিয়ে যাবে। বলো রাধে রাধে। এই জন্য ভারতবর্ষের সনাতনী মায়েদের সম্মান অনেক বেশি। এই সনাতনী মায়েরা দেবতাকেও সৃষ্টি করতে পারে। এই সনাতনী মায়েরা মহাপুরুষকে নিজের গর্ভে ধারণ করার ক্ষমতা একমাত্র এই ভারতীয় সনাতন নারীদের আছে। এই জন্য যে কোনো ধর্ম অনুষ্ঠানে নারীদেরকে আগ্রহী পাবেন। বাবাদের যদি বলে একটা উপবাস করো, বলবে আর পারছি না, হাঁটতে পারছি না, আর মায়েরা 2 দিন 3 দিন কন্টিনিউ উপবাস করে নেবে। এই জন্য ভগবান সেই নারীদেরকে এত শক্তি দেন। তো কথাকে আরও এগিয়ে নিয়ে যায়। গতকালকে আপনারা শ্রবণ করেছিলেন বস্ত্রহরণ লীলা, অন্ন ভিক্ষা। ভগবান সেই বস্ত্রহরণ লীলার দিন ভগবান সেই গোপিনীদের বলেছিল না, যে গোপিনীরা যখন দেবী কাত্যায়নের পুজো করছিলেন, কাত্যায়নী মহামায়ে মহায়োগিনাধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিং মে কুরুতে নমঃ। বলছে যে হে দেবী, আমরা আজকে আপনার পুজো করছি, যেন ওই নন্দের নন্দনকে আমরা পতিরূপে পাই। আর ভগবান সেখানে নিজে হাজির ছিলেন, বললেন হে গোপিনী, তোমাদের এই মনস বাসনা, তোমাদের এই মনোকামনা আগামী কোনো শরৎ পূর্ণিমার দিন পূর্ণ হবে। তারপরে বাবা একদিন শরৎকাল পার হলো, এদিকে হেমন্তকাল এলো, যে কার্তিক মাস। এবার এই কার্তিক মাসকে হেমন্তকাল বলা হয়। তো সেই সময় নন্দ উপানন্দ একটা যজ্ঞের আয়োজন করছে সে বৃন্দাবনে। তো সেই নন্দ উপানন্দ যজ্ঞ করবে বলে অনেক রকম ফল মূল মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসছে, যজ্ঞ কুণ্ড নির্মাণ করেছে। সেই বৃন্দাবনকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর সবাই একদম এত মনোযোগ দিয়ে সেই যজ্ঞের জন্য, সেই পুজোর জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে আছে। তো একদিন কানহা তখন এলো। কানহার বয়স তখন মাত্র 7 বছর হবে। সেই সময় কানহা এলো। কানহা এসে বলছে যে বাবা, কি ব্যাপার আজকে এত এত আনন্দভাবে, এত আনন্দিত সবাই আছে, আর দেখছি খুব ব্যতিব্যস্ততা, কিছু আছে বাবা নগরে? তো নন্দ বাবা বলছে হ্যাঁ হ্যাঁ কানহা, কি আছে বাবা? বলছে এই যে হেমন্তকালে আমাদের একটা যজ্ঞ করতে হয়, পুজো করতে হয়। পুজো? কিসের পুজো বাবা? কার পুজো? বলছে কানহা তুমি বুঝবে না, এটা আমরা ইন্দ্রের পুজো করব। ইন্দ্রের পুজো? কেন বাবা, ইন্দ্রের পুজো কেন? বলছে না না, এখন হচ্ছে ধানে ফুল আসবে, আর এই সময় দেবরাজ ইন্দ্র যদি আমাদের উপরে ক্রোধান্বিত হয়ে যায়, তাহলে বজ্র বিদ্যুৎ সহিত বৃষ্টিপাত হতে গেলে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে, আমাদের ফসল হবে না, আমরা সারা বছর খাবো কি? আমরা সারা বছর অন্ন সেবা পাবো কি? আমাদের যে গাভীগণ আছে তারা খাবে কি? এই জন্য আমরা দেবরাজ ইন্দ্রের পুজো করছি, যেন ইন্দ্র আমাদের উপরে প্রসন্ন থাকে, এই সময় যেন কোনো অনাবৃষ্টি না হয়। কানহা বলছে বাবা, নগরবাসী যে পুজো করছে দেবরাজ ইন্দ্রের, তো ভয়ে ভয়ে তো ভক্তি হয় না বাবা। ভক্তি তো অন্তরের জিনিস, ভক্তি তো শ্রদ্ধার জিনিস। তাহলে বাবা কেন ভয়ে আমরা পুজো করব? কানহা যা বললে আর বলো না, কারণ দেবরাজ ইন্দ্র যদি জানতে পারে তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। বলছে না না পিতা, পুজো যদি করতে হয়
তাহলে আমাদের গাভীগণ কোথায় চারণ করতে যায় বলে? গিরি গোবর্ধনে। বাবা আমরা যখন গোচারণে যাই, তা আমাদের যখন খিদে পাই, তখন আমরা কোথায় থেকে ফল পেড়ে খাই? গিরি গোবর্ধনের। বলছে আমাদের যখন খিদে পাই তখন আমরা গিরি গোবর্ধন থেকে ফলমূল কন্দ খাই। যখন আমাদের আরাম করার জায়গা লাগে, যখন খুব তাপ লাগে, তখন আমরা সেই গিরি গোবর্ধনের গুহার ভেতরে গিয়ে আরাম করি। তাহলে গিরি গোবর্ধন আমাদের রক্ষা করছে, ইন্দ্র তো আমাদের রক্ষা করছে না। তাহলে পুজো যদি করতে হয় বাবা, তাহলে ইন্দ্রের পুজো নয়, গিরি গোবর্ধনের পুজো করো। কানহা, তুমি তো কথাটা খারাপ বলনি, কিন্তু কানহা, যদি দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়ে যায় তাহলে কি হবে? কানহা বলছে বাবা সেটা আমার উপরে ছেড়ে দাও। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে গিয়ে বলল যে হে গিরিরাজ, হে গিরিরাজ, হে গিরি গোবর্ধন, এই যুগে তোমার সেই মনস্কামনা পূর্ণ হবে। কারণ ত্রেতা যুগে হনুমানজি যখন তোমাকে ওই সেই হিমালয় শৃঙ্গ থেকে নিয়ে এসেছিল, আর ত্রেতা যুগে যখন আমি রামচন্দ্র হয়ে এসেছিলাম, সেতু নির্মাণের জন্য হনুমানজি তোমাকে নিয়ে এসেছিল, আর আমার সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। সেই হনুমানজি তোমাকে বৃন্দাবনে রেখেছিল আর বলেছিল 1 যুগ অপেক্ষা করতে। তখন সেই গিরিরাজ পর্বত বলছে হ্যাঁ প্রভু, আমি 1 যুগ থেকে অপেক্ষা করে আছি আপনার কৃপা পাবো বলে। তখন ভগবান বলছেন হে গিরিরাজ, তোমার সেই 1 যুগের তপস্যা পূর্ণ হয়েছে, আমি কিছুদিন পরে তোমার কাছে আসব, আমার সাথে আমার ব্রজবাসী আসবে। আর আমার ব্রজবাসী, সেই আমার ব্রজবাসীরা এত প্রেমিক, এত নির্মল, যে সেই ব্রজবাসীরা তারা আমাকে কখনো ঈশ্বর বলে মানেই না। তারা সেই ব্রজবাসীরা আমাকে সবসময় তাদের সন্তান, তাদের মিত্র, তাদের সখা বলেই মানে। তো হে গিরিরাজ, আমি যখন ব্রজবাসীদের সঙ্গে আসব, তখন আমি আমার একটা রূপ তোমার মধ্যে বিরাজ হব। তো গিরিরাজ বলছে হে প্রভু, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার মধ্যে বিরাজ হবেন, এ তো আমার পরম সৌভাগ্য প্রভু। বেশ প্রভু, আপনি অবশ্যই আমার মধ্যে প্রবেশ করবেন। এদিকে ভগবান সমস্ত ব্রজবাসীকে বলল হে ব্রজবাসী, তোমরা এবার কেউ দেবরাজ ইন্দ্রের পুজো করবে না, কেউ তোমরা দেবরাজ ইন্দ্রের পুজো করবে না। পুজো যদি করতে হয় তাহলে গিরি গোবর্ধনের পুজো করবে। কারণ যে আমাদেরকে রক্ষা করছে, যে প্রতিনিয়ত যার কাছে গিয়ে আমরা শান্তি পাই, যে আমাদেরকে আহার দেয়, যে আমাদেরকে সেবা দেয়, আমরা তার পুজো করব। এই জন্য বাবা, জীবনে আপনাকে যে সেবা করবে, যে আপনাকে রক্ষা করবে, সম্মান যদি করতে হয় তাহলে তাকে সম্মান করুন। জীবনে আপনাকে যে রক্ষা করেছে, জীবনে প্রতিনিয়ত যে আপনার হাত ধরে আছে, তাকে রক্ষা করুন, তাকে সম্মান জানান। যে আপনাকে শোষণ করবে তাকে সম্মান নয়। কথাতে খুব ধ্যান দেবেন, কারণ আমরা সনাতনীরা আজও আগ্রা যেতে গেলে সেই শাহজাহানের তৈরি করা সেই সুন্দর মহল, কি নাম তার, তাজমহল, কেন বানিয়েছিল? তার বউয়ের জন্য সম্ভবত। ইতিহাস আমরা পড়েছি, কিন্তু ভেতরে অন্য ব্যাপার আছে। তো বাবা, সেই শাহজাহান তাজমহল যখন বানানো হয়েছিল, তাজমহল যে বানিয়েছিল তাদের হাত কেটে দিয়েছিল, যে কেন দ্বিতীয় তাজমহল যেন বানানো না হয়। কিন্তু ভারতীয় সনাতনে তো এরকম ছিল না। কিন্তু আজও আমরা বোকার মতন যাব আর সেই শাহজাহানকে খুব মন দিয়ে সম্মান জানাবো, আর মন দিয়ে তাকে পড়াশোনা করব। আরে সম্মান যদি করতে হয় তাহলে ভারতবর্ষের রাজা মুনিদের, ঋষিদের সম্মান করুন। আমার তো খুব ভালো লাগছে যে একজন রাজা, দেখুন আমি কারো পক্ষপাতিত্ব করে বলছি না, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব। একজন রাজার ইতিহাস ছোটবেলায় আমরা পড়লাম, যার স্ত্রীর আদর্শে, যার স্ত্রীকে মনে রাখার জন্য একটা বড় মহল বানানো হলো, আর সেই রাজা সেই মহল বানানো কারিগরদের হাত কেটে দিল,
তাদেরকে পড়লাম। কিন্তু বাবা, ভারতবর্ষের রাজা যখন কারিগর রাম মন্দির বানালো, সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব রাজা তাদেরকে সেবা করলো, তাদেরকে পুষ্পস্তবক দিল, তাদেরকে ফুলের মালা পরালো। তাহলে সম্মান যদি করতে হয়, তাহলে প্রকৃতপক্ষে যে সম্মানের অধিকারী তাকে সম্মান জানান। কারণ এক রাজা একজন প্রজার হাত কেটে দিল, আর একজন রাজা সেই প্রজাকে মালা পরিধান করিয়ে, মালা পরিয়ে সম্মান জানালো। এই জন্য হে সনাতনী, চোখটা খুলুন আর নিজের ধর্মের সেই জায়গাগুলোকে দেখুন। কারণ ভারতবর্ষে আমরা এত ভাগ্যবান যে ভারতবর্ষের বুকে আমাদের জন্ম হয়েছে। এই জন্য যাকে সম্মান করার তাকে সম্মান করুন, যাকে রেসপেক্ট করার তাকে রেসপেক্ট করুন। কারণ যাকে তাকে রেসপেক্ট করতে যাবেন, তাহলে বাবা নিজেই অপমানিত হবেন। কারণ আমাদের সমাজে কিছু কিছু মানুষ তারা জানেই না আমাদের ধর্ম সম্পর্কে, তারা আবার রাজ সিংহাসনের উঁচু সত্তাতে বসে আছে। কখনো তারা বলে যে মহাভারত কাজী নজরুল লিখেছে, আজ পর্যন্ত খুঁজে পেলাম না কোন মহাভারত কাজী নজরুল লিখলো। কেউ বলছে যত মাটি তত টাকা। তাহলে বুঝুন আমরা আজকে কোথায় এসে দাঁড়ালাম। এই জন্য হে সনাতনীরা, নিজের চোখটাকে উন্মোচন করুন আর ধর্মকে ধারণ করুন। ধর্ম রক্ষিতা রক্ষিতাহা, ধর্মকে যদি আপনি ধারণ করবেন, সেই ধর্ম আপনাকে রক্ষা করবে। আর ধর্মকে যদি মিসগাইড করবেন, ধর্মকে যদি মিসইউজ করবেন, তাহলে সেই ধর্মই একদিন আপনার বিনাশের কারণ হবে। এই জন্য হে সনাতনীরা, নিজেদের সনাতন ধর্মকে ধারণ করুন, নিজেদের সনাতন ধর্মকে রেসপেক্ট করুন। কারণ প্রথম দিন আমি বলেছিলাম, অন্যান্য যত সম্প্রদায় আছে বাবা সারা পৃথিবীতে, এই বিশ্বটাকে একটা বাজার বলা হয়, বিশ্ব বাজার। কিন্তু একমাত্র এই ভারতবর্ষের সনাতন ধর্ম, যেখানে সারা পৃথিবীকে বলা হয় বসুধাইবা কুটুম্বকম, যে এখানকার সারা বসুধা, সারা পৃথিবীর লোক আমাদের আত্মীয়। আজও আমাদের সনাতন ধর্মে অতিথি দেবো ভাবা, যে অতিথিকে দেবতার মতন করে দেখা হয়। কিন্তু অন্যান্য সম্প্রদায়ে অতিথি যায়ও তো ভালা। এই জন্য নিজের ধর্মকে সম্মান করুন, নিজের ধর্মকে এগিয়ে নিয়ে চলুন। কারণ আমাদের ধর্মকে কেউ এগিয়ে নিয়ে যাবে না, আমাদের প্রত্যেক সনাতনীকে আমাদের এই ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য হে সনাতনীরা, নিজের ধর্মকে অগ্রসর করুন। যেখানে যেখানে ধর্মের অনুষ্ঠান হবে, যেখানে যেখানে আপনার ভারতীয় সনাতন ধর্মের অনুষ্ঠান হবে, সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ মনে রাখবেন, আমাদের বেশিরভাগ সনাতন ধর্ম যখন অনুষ্ঠিত হয় আমাদের প্রত্যেকের সেবার মাধ্যম দিয়ে। আর সেই সনাতন ধর্মের অনুষ্ঠানে আপনার নিজের কাছ থেকে যদি একটাও ধন নিবেদন করেন, একটুও ধন দিয়ে দেন, তাহলে নিজেকে ধন্য মনে করবেন যে হে প্রভু, আমার জন্ম সার্থক, যে সনাতন ধর্মের অনুষ্ঠানের জন্য আমি কিছু আমার সামর্থ্য অনুযায়ী দান করতে পেরেছি। এই জন্য হে সনাতনী, যেখানে যেখানে ধর্ম সম্মিলন হবে, যেখানে যেখানে ধর্মের অনুষ্ঠান হবে, সেখানে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ বলছে মা, एक एक रुपया रखोगे तो लाख बन जाएगा, एक एक ईंट गाঁথोगे तो महल बन जाएगा। একটা একটা টাকা দান করবেন, তো একটা একটা টাকা রাখবেন, সেই একটা একটা টাকা রাখতে রাখতে দেখবেন কবে অনেক টাকা হয়ে গেছে, একটা ইঁট গাঁথতে গাঁথতে দেখবেন একটা মহল তৈরি হয়ে গেছে। এই জন্য হে সনাতনী, যাকে প্রকৃত রেসপেক্ট করার তাকে রেসপেক্ট করুন। আর শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের ধর্মকে জলাঞ্জলি দেবেন না। কারণ আমাদের সমাজে কিছু মানুষ ঘুরে বেড়ায়, এরা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, এরা নিজেদের স্বার্থ সিদ্ধি রক্ষা করার জন্য এরা ধর্মকেও যদি জলাঞ্জলি দিতে হয়, তাহলে এদের কোনো ব্যাপার নাই। কারণ আমাদের খুব অবাক লাগে, এই সনাতন ধর্ম শুধু সনাতনীদের নয়, এই সনাতন ধর্ম সবার। কিন্তু আমার তাদের দেখে খুব খারাপ লাগে যে কোনো রাস্তা দিয়ে যখন সনাতনীরা যায় আর অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যখন তাদের উপরে পাথর চালায়, এটাই সব থেকে আমি তাদের ধিক্কার জানাই। যে সনাতনীরা তো কখনো এরকম করে না,
কিন্তু আজকে অন্যান্য সম্প্রদায়ের অনেক লোক তারা আজকে সনাতনীদের এই রকম করে অত্যাচার করে। এই জন্য হে সনাতনী, নিজের ধর্মকে ধারণ করুন। কারণ মনে রাখবেন, আমরা এমন একটা জায়গাতে আছি বাবা, এমন একটা দেশে আছি যে ভারতবর্ষে যত বড় বড় মন্দির আছে বাবা, সেই মন্দিরের যে রাজস্ব, সেই মন্দিরের যে টাকা, সেই টাকা ভারত সরকারের কাছে পৌঁছে যায়। আপনি যে বড় বড় মন্দিরে যদি দান করবেন, সেই টাকাগুলো ভারত সরকারের কাছে পৌঁছে যায়। কিন্তু বাকি যে ভারতবর্ষে অন্যান্য সম্প্রদায়ের উপাসনা স্থল, তাদের কোনো স্থল থেকে টাকা ভারত সরকারের রাজকোষে জমা হয় না। এই জন্য হে সনাতনীরা, জাগুন। যদি ভারতবর্ষে আমরা সবাই এক আইনের আওতায় থাকতে পারি, তাহলে ভারতবর্ষে যত উপাসনা স্থল, সনাতনী বাদেও যত উপাসনা স্থল, তাদের উপাসনা স্থলে যত ধন জমা পড়বে, সেই ধনও যেন ভারতবর্ষের রাজকোষে জমা হয়। এই জন্য হে সনাতনীরা, নিজের ধর্মকে জানুন। আমাদের বড় বড় মন্দির, বিহারে একটা মন্দির আছে পাটনা জেলাতে, সেখানে একটা মন্দির আছে মহাবীর মন্দির, হনুমানজির মন্দির, যে সেই হনুমানজির মন্দির 5টা হসপিটালকে চালায়। এই জন্য ভারতবর্ষের বড় বড় মন্দির, তারা বিদ্যালয় খুলে রেখেছে, তারা বিশ্ববিদ্যালয় খুলে রেখেছে, তারা হসপিটাল, নার্সিং হোমের মতন প্রতিষ্ঠান চালায়। আজও ভারতবর্ষের অনেক বড় বড় মন্দির আছে, অনেক বড় বড় আশ্রম, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সেবা নেয়। এই জন্য হে সনাতনেরা, নিজের ধর্মকে ধারণ করুন। আর নিজের স্বার্থের জন্য ধর্মকে ত্যাগ নয়, নিজের স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি নয়। কারণ কিছু স্বার্থপর মানুষ আসবে শুধুমাত্র নিজের ক্ষমতাটাকে বাঁচিয়ে রাখার জন্য, শুধুমাত্র নিজের গদিটাকে বাঁচিয়ে রাখার জন্য। এরা যদি নিজের বাপ মাকেও বিক্রি করতে হয়, সেটাতেও রাজি। বলো রাধে রাধে। এই জন্য হে সনাতনী, নিজের ধর্মকে ধারণ করুন, এগিয়ে চলুন আমাদের এই সনাতন ধর্মকে নিয়ে। এদিকে সেই সমস্ত নগরবাসী, ব্রজবাসী, সবাইকে ভগবান সবাইকে বলল, হে ব্রজবাসী, আজকে সবাই মিলে চলো, আজকে সবাই মিলে আমরা পুজো করতে যাব গিরি গোবর্ধনে। সবাই মিলে পুজো করতে যাব গিরি গোবর্ধনে। আজকে নগরবাসী ফল মূল মিষ্টান্ন নিয়ে বাবা আজকে সবাই চললো সেই সেই গিরিরাজ পর্বতের কাছে। গিরিরাজ পর্বতের কাছে যখন গেল, সেই গিরিরাজ পর্বতের কাছে গিয়ে সেই ব্রজবাসীরা প্রথম দর্শন করলো সেই গিরিরাজ পর্বতের চূড়া। সেটাকে দর্শন করে প্রণাম করলো। তো বাবা, যে কোনো মন্দিরে যেতে গেলে পরিক্রমা করতে হয়। আমাদের সনাতন ধর্মে আছে না, পরিক্রমা যদি না করা হয় তাহলে আমাদের পুজো সার্থক হয় না। পরিক্রমার মাহাত্ম্য আছে। এই জন্য দেখবেন যে আমাদের গ্রামে যখন কীর্তন হয় তো নগর পরিক্রমা করে না। কার্তিক মাসে যখন কীর্তন হয় গ্রামে, তো সকালবেলাতে দেখবেন এক গ্রামের এক মাথা থেকে শুরু হয়, আবার অন্য মাথা দিয়ে গ্রামের মধ্যে পরিক্রমা করা হয়। হ্যাঁ না করেন তো না? 8টা অবধি ঘুমিয়ে থাকেন। এই আপনারা ভালো, আপনারা তো ভোরবেলায় উঠে যান। যারা আসেনি তাদের কথা বলছি, তারা তো 10টা 11টা পর্যন্ত ঘুমোয়। বলো রাধে রাধে। কারণ আমাদের জীবন তো বাবা এখন এরকমই হয়ে গেছে না, পেঁচার মতন, যে এখন আমাদের 2টো 2:30টা 3টা না বাজলে ঘুম হবে না। যে কেন? ওই যে আমাদের প্রত্যেকের একদম কলিজা আছে অ্যান্ড্রয়েড। বাড়িতে যদি বাবা মা না থাকে থাকা যাবে। বাড়িতে যদি বাবা একদিন চাল বাড়ন্ত হয়ে যায়, কোনো ব্যাপার নাই, চালিয়ে দাও। কিন্তু মোবাইলের নেট ব্যালেন্স যদি শেষ হয়ে যায়, মানো এদের একদম ওই মৃত্যু সম যন্ত্রণা ভোগ করতে হবে। রাত্রিবেলায় ফোন করে, দাদা আমারটাতে 1 মাসের রিচার্জ করে দেন। বলো রাধে রাধে। এই জন্য বলছে যে আমরা এমনভাবে ওই মোবাইলের আওতাতে পড়েছি বাবা, যে বাড়িতে যদি ছেলে মেয়ের জামা কাপড় ছিঁড়ে যায় 5 দিন পরে কিনবো। বাড়িতে যদি শ্বশুর মশাইয়ের ধুতি নষ্ট হয়ে যায় 5 দিন পরে কিনলেও হবে। মোবাইলের কভার যদি ছিঁড়ে যায় তাহলে আজকেই অর্ডার দিয়ে কালকেই পরাতে হবে। বলো রাধে রাধে। আমরা এমন একটা জায়গায় এসেছি যে নিজের জীবনকে পেঁচার মতন করেছি। যে পেঁচা কি হয় বাবা, যে দিনে ঘুমোয় রাত্রে জাগে।
পেঁচা দিনে ঘুমোয়, রাত্রে জাগে। এখনকার দেখবেন 2:30 3টা না বাজলে এদের ঘুমিয়ে আসবে না, মোবাইলে চলবে একদম, বলো রাধে রাধে। এবার 2:30 3টা যখন বাজবে তখন এরা ঘুমোবে। এবার সকাল 10টা 11টা না বাজলে এরা উঠবে না। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি, বলো রাধে রাধে। তা আমাদের জীবন হয়ে গেছে পেঁচার মতন। এই জন্য পেঁচার মতন নয়, যথাসম্ভব যত সকাল সকাল উঠতে পারবেন। কারণ বলছে মা যে জীবনের সফলতা তার তত বেশি আসবে যে যত সকালে উঠতে পারবে। আমার কথা নয়, বড় বড় ঋষি দার্শনিক এই কথা বলেছেন যে জীবনে যে যত সকালে উঠতে পারবে তার জীবনের সফলতা তত বেশি আসবে, আর যে যত বেশি করে ঘুমোবে তার জীবনের অসফলতা তত বেশি বাড়বে। এই জন্য চেষ্টা রাখুন যত সকালে ওঠা যায়। যত সকালে উঠতে পারবেন ততই আপনার মঙ্গল। তো আমাদের পরিক্রমা করার বিধান আছে। এই জন্য আজও সেই কার্তিক মাসে নগর পরিক্রমা হয়। তো প্রথম দিনই বলেছিলাম না যে আমাদের 3টা মাসের মাহাত্ম্য কথা বলেছে, একটা বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। বলছে বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য অনেক বেশি, বৈশাখ মাসে জল দান করতে হয়। কার্তিক মাসে দীপ দান করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়। আর মাঘ মাসে বাবা স্নানের মাহাত্ম্য অনেক বেশি। এই জন্য মাঘী পূর্ণিমার দিনে আমরা সবাই স্নানে যাই। এই 3টা মাসের মাহাত্ম্য খুব বেশি করে বলা আছে শাস্ত্রে, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। বৈশাখ মাসে জল দান, বৈশাখ মাসে বাড়িতে কেউ আসতে গেলে তাকে প্রথমেই জল খাওয়ান। বৈশাখ মাসে বাড়ির ছাদে কোনো পাত্রে জল রেখে দেন যেন কোনো পাখি জল পান করে। বৈশাখ মাসে জল দানের মহিমা আছে অনেক বেশি। আর কার্তিক মাসে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য আছে অনেক বেশি, দীপ দান। আর মাঘ মাসে স্নানের মাহাত্ম্য আছে অনেক বেশি। তো জীবনে যত সকাল সকাল উঠতে পারবেন তত ভালো। আর পরিক্রমা করার মাহাত্ম্য আছে অনেক বেশি। এই জন্য আজও ভগবানের পরিক্রমা করতে হয়, নগর পরিক্রমা করতে হয়। কারণ চন্দ্রমা পৃথিবীর পরিক্রমা করছে আর সেই পৃথিবী সূর্যের পরিক্রমা করছে। তো পরিক্রমা যদি না হবে তাহলে তো সম্পূর্ণ ফল পাওয়া যাবে না। তো সেই ব্রজবাসীরা সেই গিরি গোবর্ধনের পরিক্রমা করবে। পরিক্রমা করার সময় স্নান করাতে হবে। যখন আমরা ভগবানের অভিষেক করি, ভগবানের অভিষেক করার সময় তো বাবা জল দিয়ে তাকে স্নান করাতে হয়। তাহলে আজকে এত বড় একটা গিরিরাজ পর্বত, 21 কিলোমিটার তার পরিধি, তো এত বড় গিরি গোবর্ধনকে, গিরিরাজ পর্বতকে জল দিয়ে স্নান করাতে হবে। অল্প জলে কি হবে? অল্প জলেতে হবে না, প্রচুর জল লাগবে। তো এবার সমস্ত ব্রজবাসী সেই গঙ্গা থেকে জল নিয়ে আসে, যমুনা থেকে জল নিয়ে আসে আর গিরিরাজ পর্বতকে স্নান করায়। এবার ব্রজবাসীরা যখন জল নিয়ে আসছে, এক কলসি জল ঢালছে, একদিকেই থেকে যাচ্ছে। এরকম করতে করতে 1000 কলসি জল যখন ঢেলে দিয়েছে তবুও গিরিরাজ পর্বতের অভিষেক কিন্তু সম্পূর্ণ হয়নি। এবার শ্রীদাম সুদাম এরা বলছে, কানহা আমরা যদি এই রকম করে যমুনা থেকে জল আনতে থাকি তাহলে আমরা কোনোদিনই পারবো না সম্পূর্ণভাবে অভিষেক করতে। হে কানহা, তুমি কোনো একটা কিছু করো। তখন সেই সময় ভগবান কৃষ্ণ মনে মনে মা গঙ্গাকে সেই জায়গায় স্মরণ করলেন, মনে মনে মা গঙ্গাকে ডাকলেন। এই জন্য সেই গিরিরাজ পর্বতে যে গঙ্গা বিরাজমান তাকে মানসী গঙ্গা বলা হয়। বলি মানসী গঙ্গা মাইয়া কি। সেই মানসী গঙ্গার জল দিয়ে গিরিরাজ পর্বতের অভিষেক হলো, গোদুগ্ধ দিয়ে অভিষেক হলো। আজও মা বাড়িতে ভগবানের অভিষেক যখন করবেন তো গঙ্গা জল দিয়ে অভিষেক অবশ্যই করতে হয়। কিন্তু মনে রাখবেন যখন পুজো পাঠ করবেন গঙ্গা জলের সঙ্গে যেন অন্য জলকে মেশানো না যায়। কারণ আজও অনেক জায়গাতে যারা কর্মকাণ্ডী ব্রাহ্মণ পুজো পাঠ করতে যখন যাওয়া যায় তখন দেখি যে ঘটে একটু জল দিল আর গঙ্গা জল ঢেলে দিল। এতে কি হয় বাবা? সেই ঘটে ভগবান কদাপি বিরাজমান হয় না। ভগবান বলছে যে গঙ্গা যমুনা সরস্বতীকে আমি মেলাতে পেরেছি, মেশাতে পারিনি। গঙ্গা যমুনা সরস্বতী যদি কেউ যাবেন তাহলে দেখবেন 3টা নদীর মিলন হয়েছে কিন্তু জলগুলো মিশে যায়নি, প্রত্যেকটার জল আলাদা। এই জন্য কদাপি সেই ঘটের জলের সঙ্গে অন্য জলকে মেশানো যায় না। যদি
আপনার কাছে গঙ্গা জল না থাকে তাহলে আপনি ইদারার জল দিন, প্রতিষ্ঠিত পুকুরের জল দিন, দিঘির জল দিন বা নদীর জল দিন, কিন্তু যে কোনো একটা জল, দুটো তিনটে জলকে কদাপি মিশিয়ে সেই ঘট পূর্ণ করা যায় না। তো সেই ভগবানের গোদুগ্ধ দিয়ে অভিষেক হচ্ছে, সেই গিরিরাজ পর্বতের গোদুগ্ধ দিয়ে অভিষেক হলো, দধি দিয়ে অভিষেক হলো, মধু দিয়ে অভিষেক হলো। এবার শর্করা, এখানে একটা কথা বলে দিই যে যতটা সম্ভব চিনি দিয়ে অভিষেক করা থেকে একটু দূরে থাকাটাই শ্রেয়, কারণ এখানে ভাব, এখানে একটু ভাব আছে মা। বড় বড় বৃন্দাবনের ঋষি মুনি সন্তের ভাবের কথা বলছি, কারণ বলে দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো অনেক ঋষিমুনি সন্ত দিয়েছেন, সন্ত ভাব দিয়েছেন, যখন সেই খড়খড়া চিনি আপনি কোনো শিবলিঙ্গে বা গোপালের শরীরে দিয়ে তাকে ভালো করে রগড়াবেন, তখন সেই গোপালের কষ্ট হয়। বৃন্দাবনের রসিকজন সন্ত এই ভাব দিয়েছেন যে সেই চিনি দিয়ে যখন মহাদেবের উপরেও আপনি ভালো করে রগড়াবেন তাহলে মহাদেবের অঙ্গে কষ্ট পাবে। এই জন্য সেই জায়গাতে আপনি গুড়ের ব্যবহার করুন, আর না হলে শর্করা বাজারে কিনে পাওয়া যায় একদম পাউডারের মতন ডাস্ট, সেটা দিয়ে ভগবানকে অভিষেক করুন। মানলে আপনার মঙ্গল, না মানলে আপনার কার মঙ্গল? প্রতিবেশীর মঙ্গল। বলো রাধে রাধে। এবার গিরিরাজ পর্বতের যখন অনেক রকম পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হলো, আর পঞ্চামৃত জীবনে যদি কোনো মন্দিরে যান আর পঞ্চামৃত যদি পান তাহলে বাবা পরম ভক্তিভাবে সেই পঞ্চামৃতকে গ্রহণ করবেন। কারণ মনে ভাববেন যে আপনি কোনো বাড়িতে গেছেন বা কোনো মন্দিরে গেছেন, আর আপনাকে যদি কোনো ঠাকুরমশাই বা কোনো সন্ত কোনো মহাত্মা এসে পঞ্চামৃত দেয় তাহলে তৎক্ষণাৎ সেটাকে গ্রহণ করুন। কারণ এই ভাববেন এই যে ভগবানের পরম আশীর্বাদে কৃপা আপনি পেতে চলেছেন। যখনই পঞ্চামৃত গ্রহণ করবেন, পঞ্চামৃত গ্রহণ করার সময় হাতের মধ্যে একটা কাপড় নিতে হবে, যে হাতের নিচে একটা কাপড় রাখবেন আর তারপরে সেই পঞ্চামৃতকে গ্রহণ করবেন। কারণ যদি আপনি কাপড় না রাখেন তাহলে পঞ্চামৃত যখন দেবে, হাত দিয়ে যদি সেই পঞ্চামৃত মাটিতে পড়ে আর সেই মাটিতে পড়ে থাকা পঞ্চামৃত বা চরণামৃতে যদি আপনার পা পড়ে যায় তাহলে তো বাবা ফল উল্টো হয়ে যাবে। এই জন্য ভগবানের চরণামৃত বা পঞ্চামৃত যখনই গ্রহণ করতে হবে তাহলে হাতের নিচে একটা কাপড় রাখুন। যদি এখান থেকে চরণামৃত বা পঞ্চামৃত পড়ে তাহলে কাপড়েই আটকে যাবে, তাহলে সেটা আর মাটিতে পড়বে না। আর চরণামৃতকে খুব ভক্তি সহকারে গ্রহণ করা উচিত, কারণ সেখানে মন্ত্রে বলছে অকাল মৃত্যুহরণম সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদোকং পিত্বা শিরসা ধারয়াম্যহম, যে সেই চরণামৃতকে ভক্তিপূর্বক গ্রহণ করা উচিত। ভগবানের প্রসাদ যদি আপনাকে কেউ দেয় তাহলে সেই প্রসাদকে আপনি অবশ্যই গ্রহণ করুন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা বাবা অন্য কোনো দেবদেবীর প্রসাদও গ্রহণ করতে চায় না, কোনো ভয় নেই। কারণ বলছে যে আপনি কারো বাড়িতে গেছেন, আপনাকে যদি কোনো লক্ষ্মী দেবীর প্রসাদ দেয় বা মাতা সরস্বতীর প্রসাদ দেয়, আপনি সেই প্রসাদকে নেন আর আপনার কণ্ঠে তো তুলসী মালা আছে, যখনই আপনি সেই প্রসাদকে খাবেন তুলসী মালা ভেদ করে যখন সেই প্রসাদ ভেতরে যাবে সেটা পবিত্র হয়ে যাবে, তখন আপনার আর কোনো দোষ থাকবে না। কিন্তু যদি আপনি বলেন না 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 আমি সরস্বতীর প্রসাদ খাবো না, লক্ষ্মীর প্রসাদ খাবো না, তাহলে তাদেরকে অপমান করা হবে, আর এদের অপমান ভগবানও সহ্য করবে না। এই জন্য প্রসাদের কোনোদিন অপমান যেন না হয়, প্রসাদের অপমান যেন না হয়। তো সেই সময় ব্রজবাসীরা সেই গিরিরাজ পর্বতের অভিষেক করলো, পরিক্রমা করলো, মানসী গঙ্গাতে স্নান করলো। এবার গিরিরাজ পর্বত পদ্ম ফুলে খুব খুশি হয় বাবা, পদ্ম ফুল। সেই সময় ব্রজবাসীরা সেই গিরিরাজকে পদ্ম ফুল নিবেদন করলো। এমনিতেও বলে যে ভগবান সর্বেশ্বর শ্রীহরি নারায়ণ পদ্ম ফুলে খুব খুশি হয়, এই জন্য ভগবানকে পদ্ম ফুল নিবেদন করা উচিত। তো সেই গিরিরাজকে পদ্ম ফুল নিবেদন করা হলো। এবার ভগবান স্বয়ং একটা অংশকে সেই গিরিরাজ পর্বতের মধ্যে প্রবেশ করিয়েছে। আবার ব্রজবাসীদের কাছেও কানহা দাঁড়িয়ে আছে। এবার কানহা বলছে, হে ব্রজবাসীরা, আমাদের পুজো করা হলো গিরিরাজ পর্বতের, তো এবার পুজোর পরে তো প্রসাদ খাওয়াতে হয়। হ্যাঁ ইয়া না, প্রসাদ খাওয়াতে হয় না মা? কিন্তু আমরা কজন ভক্ত আছি ঠাকুর ঘরে যখন ভগবানকে ভোগ লাগাই বলি হাত জোর করে যে হে প্রভু এই প্রসাদ তুমি গ্রহণ করো? খুব কম। বেশিরভাগ আমরা যখনই ঠাকুর ঘরে গেলাম শুধুমাত্র একটা ডিউটি, শাশুড়ি মা বলেছে পুজো করতে, ঠাকুর ঘরে গেলাম, ছোট ছোট থালাতে প্রসাদ সাজালাম,
সাজিয়ে রেখে দিলাম, একবারের জন্য ভগবানকে বললাম না যে হে প্রভু এই প্রসাদ তুমি গ্রহণ করো, একবারের জন্য বললাম না। তো এই জন্য বলে মা যে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে আর অতিথির সামনে যদি আপনি একটা গ্লাসে জল রেখে দেবেন আর অতিথিকে যদি না বলেন যে এই জলটা আপনি খান, তাহলে অতিথি কিন্তু সেই জল খাবে না। এই জন্য ভগবানকে যখনই নিবেদন করবেন হাত জোড় করে ভগবানের কাছে একবার প্রার্থনা করুন যে হে গোবিন্দ, হে প্রভু, যে প্রসাদ আপনাকে দেয়া গেল এই প্রসাদ আপনি গ্রহণ করেন। ভগবান আপনার সেই ভাবটাকে গ্রহণ করবে। আর আপনার দেওয়ার মধ্যে যদি অহংকার থাকে তাহলে ভগবান কদাপি সেই প্রসাদের ভাবকে গ্রহণ করবে না। এই জন্য ভগবানকে যখনই ভোগ লাগাবেন ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু এই প্রসাদ আপনি গ্রহণ করুন। তো এবার কানহা বলছে, দেখো ব্রজবাসী, আমরা তো গিরিরাজ পর্বতের পুজো করলাম, এবার পুজোর পরে তো ভগবানকে ভোগ লাগাতে হয়, ভগবানকে তো ভোগ দিতে হয়। তো এবার তো গিরিরাজকে প্রসাদ খাওয়াতে হবে, ফলমূল খাওয়াতে হবে। ব্রজবাসী বলছে হ্যাঁ কানহা আমরা খাওয়াবো। ঝুড়ি ভর্তি ভর্তি বাবা প্রচুর ফল মূল কন্দ নিয়ে আসা হয়েছে, অনেক মিষ্টি মিষ্টান্ন অনেক রকমের অনেক কিছু নিয়ে আসা হয়েছে। এবার যেমনি সেই ব্রজবাসীরা গিরিরাজ পর্বতের কাছে নিয়ে যায় আর সেই গিরিরাজ পর্বত সমস্ত ফল মিষ্টি সব গ্রহণ করে নেয়। ব্রজবাসীরা তো বলতে লাগলো যে এ তো গিরিরাজ সাক্ষাৎ দেবতা, আমরা দেবরাজ ইন্দ্রের এতদিন পুজো করেছি যজ্ঞ করেছি, দেবরাজ ইন্দ্র কোনোদিন এসে একটা মিষ্টি গ্রহণ করলো না, একটা ফল গ্রহণ করলো না, আর গিরিরাজ তো সাক্ষাৎ দেবতা, আমরা তো এতদিন বুঝতে পারিনি কানহা। কানহা গিরিরাজ তো সাক্ষাৎ সাক্ষাৎ দেবতা, যে স্বয়ং একটা একটা করে ফল গ্রহণ করছে। কানহা মনে মনে হাসছে, কারণ সেই গিরিরাজের মধ্যে তো স্বয়ং গোবিন্দ বিরাজমান। এবার ব্রজবাসীরা তাদের ব্রজবাসীদের বলে যে আরও তোমাদের বাড়িতে যদি কোনো ফলমূল থাকে তো নিয়ে এসো, কারণ এ গিরিরাজ সাক্ষাৎ দেবতা, এ তো প্রসাদ গ্রহণ করছে আর সবাই ফলমূল দিচ্ছে, আর সবার হাতের ফলমূল আজকে স্বয়ং গোবিন্দ সেই গিরিরাজের মধ্যে বিরাজিত হয়ে সেই ফলমূলকে গ্রহণ করছে। বলি ভক্তবৎসল ভগবান কি। সেই স্বয়ং গোবিন্দ সেই গিরিরাজ পর্বতের বিরাজ হয়ে তাদের ফলমূল সব গ্রহণ করলো। ব্রজবাসীরা আনন্দে আত্মহারা যে আজ আমাদের জীবন সার্থক, আমরা এতদিন ইন্দ্রের পুজো করলাম কিন্তু ইন্দ্র একদিনও এলো না, ইন্দ্র এসে একদিনও ফলমূল গ্রহণ করলো না, আর এ তো গিরিরাজ সাক্ষাৎ দেবতা। কিছু কিছু ব্রজবাসী তো বাবা সেখান থেকে যেতে যেতেও পেছন মুড়েও প্রণাম করতে লাগছে। ব্রজবাসীরা এত প্রেমে পাগল হয়ে গেছে গিরিরাজের যে তারা যেতে যেতেও প্রণাম করছে, এ তো সাক্ষাৎ দেবতা, আমরা তো বুঝতে পারিনি। কেউ কেউ বলছে কানহা গিরিরাজ তো সাক্ষাৎ দেবতা, আর আমি ওই দিন এসে তো পায়ের উপরে পা তুলে এই জায়গায় বসেছি, নিজের লাথি দিয়ে এই পাথরে মেরেছি গিরিরাজ কানহা, তাহলে আমার কি হবে? তো কানহা বলছে না না তোমরা ভেবো না, কারণ এ আমাদেরকে ব্রজবাসীদের খুব ভালোবাসে। তো কানহা এ সাক্ষাৎ কিন্তু জাগ্রত দেবতা। কানহা বলছে একদম গিরিরাজ সাক্ষাৎ দেবতা। এদিকে তো বাবা ব্রজবাসীরা সেই দিন গিরি গোবর্ধনের পুজো করে তারা নগরে ফিরেছে। এদিকে দেবরাজ ইন্দ্র ভাবছে কি ব্যাপার, এই সময় তো আমার পুজো হতো, মন্ত্রপাঠ শুনতে পেতাম, কিন্তু আজ ব্রজধামে আমার মন্ত্রপাঠ শুনতে পাচ্ছি না, আমার মন্ত্রপাঠ শুনতে পাচ্ছি না, আমার কোনো নেমন্তন্ন আসেনি। তখন ইন্দ্র লোক পাঠালো, দেখে আসো তো সেই ব্রজধামে সেই ব্রজবাসীর আমার পুজো করলো না, কার পুজো করলো? ইন্দ্র যখন লোক পাঠালো সেই লোক এসে যখন দেখছে যে ব্রজবাসীরা তো ইন্দ্রের পুজো করেনি, ব্রজবাসীরা কার পুজো করেছে? গিরি গোবর্ধনের পুজো করেছে। এবার সেই লোক গিয়ে বলছে হে দেবরাজ ইন্দ্র, আমি দেখে আসলাম আপনার আর কোনো সম্মান নাই সেই ব্রজধামে। কেন? বলছে আপনাকে কেউ মান্যতাই দেয় না, আপনাকে কেউ ভয়ই পায় না। দেবরাজ ইন্দ্র বলছে কেন ভয় পায় না? বলছে জানেন মহারাজ কি হয়েছে? বলছে ব্রজবাসীরা আপনার পুজো করেনি, ব্রজবাসীরা তাদের ব্রজধামে থাকা সেই গিরিরাজ পর্বতের পুজো করেছে। দেবরাজ ইন্দ্র অন্তরে ক্রোধান্বিত হলো। দেবরাজ ইন্দ্র তখন সাংবর্তক নামক ভয়ঙ্কর মেঘকে ডাকলো। সাংবর্তক মেঘ, সেই ভয়ঙ্কর সাংবর্তক মেঘ যখন দেবরাজ ইন্দ্রের ইন্দ্র সভাতে এলো, ভয়ঙ্কর গর্জন
করতে করতে এলো। সেই সাংবর্তক মেঘ ভয়ঙ্কর গর্জন করতে করতে এসে বলছে, দেবরাজ ইন্দ্র আপনি আমাকে ডেকেছেন? বলছে হ্যাঁ, আপনি এখনই যান, সেই ব্রজধামে যান, আর ব্রজধামে গিয়ে মহাপ্রলয়কালীন বৃষ্টি আরম্ভ করুন। প্রলয়কালীন বৃষ্টি কিরকম বাবা? বলছে মহাপ্রলয় যখন হবে তখন যেরকম বৃষ্টি আরম্ভ হবে, বলছে হাতির সুর যেরকম মোটা মোটা থাকে সেই রকম জলবিন্দু তাকে প্রলয়কালীন বৃষ্টি বলে। তো সেই প্রলয়কালীন বৃষ্টি আরম্ভ করুন, যেন ব্রজধামকে প্লাবিত করুন, ব্রজবাসীদের উচিত শিক্ষা প্রদান করতে হবে। সেই সাংবর্তক মেঘ ব্রজধামে এলো, ব্রজধামের উপরে ভয়ঙ্কর কালো মেঘে পরিপূর্ণ হলো, ভয়ঙ্কর গর্জন আরম্ভ হলো, মহাপ্রলয়কালীন বৃষ্টি আরম্ভ হলো, মহাপ্রলয়কালীন বৃষ্টি আরম্ভ হলো সেই নগরে। ব্রজবাসীরা বলছে কানহা কানহা কানহা, দেখো দেখো মহাপ্রলয় আরম্ভ হলো, বৃষ্টি আরম্ভ হলো। সমস্ত ব্রজবাসী সবাই কানহার কাছে এলো, নন্দ উপানন্দও এলো। কানহা, বলেছিলাম না যে দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত? এই দেখো এবার তো দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়েছে, রেগে গেছে, তাহলে আমরা কি করব? সেই সময় কানহা বলছে, হে ব্রজবাসী তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। হে ব্রজবাসী সবাই চলো আমার সাথে। ভগবান আগে আগে যায়, আর সেই ব্রজধামের ব্রজবাসী সবাই ভগবানের পেছন পেছন যায়। ভগবান সেই গিরিরাজ পর্বতের কাছে গেল। গিরিরাজ পর্বতকে ভগবান মনে মনে বলল, হে গিরিরাজ, আজ আমার এই ব্রজবাসী তোমার মধ্যে স্থান নেবে, আজ আমি তোমাকে নিজের হস্তে ধারণ করব। গিরিরাজ বলছে, হে প্রভু, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমাকে ধারণ